মহামারী আকার ধারণ করেছে হাম। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির পর্যায়ে পৌঁছেছে এমন দাবি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক আহমেদের। বলেছেন, হামের চতুর্মুখে যেই ব্যাপকতা তা কমতে অন্তত 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে, আর পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে লাগবে আরও দীর্ঘ সময়। দ্রুত সারা দেশে গণটিকাদান কর্মসূচি চালুর পরামর্শ দিয়েছে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। হামে এত মৃত্যু, এত ভয়াবহ পরিস্থিতি 2 যুগেও দেখেনি দেশের মানুষ। 1 মাসেই প্রাণহানি 2 শতাধিক শিশু। ছোঁয়াচে রোগটিতে আক্রান্ত 20,000-এরও বেশি। হাসপাতালেই এখনও চিকিৎসাধীন 3,000-এর বেশি রোগী। হামের বর্তমান অবস্থাকে মহামারী আখ্যা দিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক আহমেদ। এই অবস্থায় করণীয় নিয়ে সংবাদ সম্মেলন করে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। পাবলিক হেলথ এমার্জেন্সি বলি তো অবশ্যই হয়েছে। পাবলিক হেলথ এমার্জেন্সি আমি মুখে বলি, স্বীকার করি না করি, এই যে আপনার সরকার যে স্বাস্থ্যগত কাজগুলো করছে এগুলো সবই জরুরি ভিত্তিতে। গোটা বাংলাদেশে হাম শেষ হতে অনেক সময় লাগবে, কিন্তু এই যে বাড়তিটা কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে যাবে। 1 মাস লাগে আপনার ইমিউনিটি তৈরি হতে, আর মৃত্যুটা কমতে কিন্তু আমাদের হয়তো আরও 1 মাস সময় লাগবে, কারণ ক্রিটিক্যাল রোগীরা হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে বাসায় থাকে, এর সময় লাগে। চিকিৎসকরা বলছেন, র্যাশ দেখা দেওয়ার 4 দিন আগেই হাম ছড়াতে পারে। তাই জ্বর এলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। তাদের মতে প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো, টিকা নিয়ে গুজব মোকাবেলায় সচেতনতা বাড়াতে হবে। অবিলম্বে সারা দেশে বিশেষ করে গণটিকাদান কর্মসূচি চালু করতে হবে, যাতে কোনো শিশুই টিকার বাইরে না থাকে। যারা প্রতিরোধযোগ্য এই শিশু মৃত্যুর জন্য দায়ী তাদেরকে চিহ্নিত করতে হবে ও তাদেরকে শাস্তি দিতে হবে। টিকা থাকা সত্ত্বেও কিন্তু টিকা দেওয়া হয় না, যেটা 57 হয়ে গেছে। কিন্তু যেটা আমি আগেই বলেছি, এটা খুব ছোঁয়াচে রোগ, এই জন্য কমসে কম 95% এলিজিবল যারা তাদেরকে টিকা দিতে হয়। বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্য খাতেও বৃদ্ধি করতে হবে বরাদ্দ। বাজেটের অন্তত 15% এবং জিডিপির 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ নিশ্চিত করার পরামর্শ তাদের। বিশেষায়িতভাবে চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিনা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।